আসসালামু আলাইকুম। এখন যে অঙ্কটি করব এটি ফাংশনের একটি অঙ্ক এবং যারা ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী যারা আছেন সবার জন্য এই অঙ্কটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এবং ফাংশনের মধ্যে অন্যান্য অঙ্কের তুলনায় এই অঙ্কটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কটি ফাংশন 2.2 এর যে উদাহরণ 23 নম্বর অঙ্ক সেই অঙ্কটি। তো এই অঙ্কটি যদি করতে হয় তো একটু খেয়াল করেন যে এই অঙ্কটি হচ্ছে উদাহরণ 23 f of y equal y cube minus 3y square plus 1 divided y into 1 minus y হলে দেখাও যে f of 1 divided y সমান f of 1 minus y অর্থাৎ এই 1 ডিভাইডেড ওয়াই এই ওয়াই এর জায়গায় 1 ডিভাইডেড ওয়াই এইগুলা বসায়া এই অংশটা দিয়ে উত্তর যা হবে এই অংশটি বসায়া উত্তর একই হবে। তো এই অঙ্কটা যদি করতে হয় তাহলে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে দেওয়া আছে কথাটি লিখে এই অংশটি কিন্তু আপনাকে লিখতে হবে। তো লেখার পরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার এই অংশটি লিখতে হবে, এই অংশটি f of 1 ডিভাইডেড y এই অংশটি আপনাকে এখানে লিখতে হবে f of 1 ডিভাইডেড কি y এই অংশটি লিখতে হবে। তো লেখার পরে যে কাজটি করতে হবে এই খেয়াল করেন এখানে y এখানে y এখানে y এখানে y এখানে y এখন এই y এর জায়গায় 1 ডিভাইডেড y কিন্তু লেখা হয়েছে। তাহলে যেখানে y আছে আমরা সেখানে লিখতে পারি 1 ডিভাইডেড কি লিখতে পারি y লিখতে পারি কিন্তু। তো -3 করতে 3 এখানে একটা y আছে তো y এর জায়গায় লিখবো 1 ডিভাইডেড কি y তার মাথার উপর স্কয়ার প্লাস 1 করতে 1 এখানে নিচে y আছে তাহলে এখানে লিখবো 1 ডিভাইডেড y 1 বিয়োগ এখানে y আছে y এর জায়গায় লিখবো 1 ডিভাইডেড y অর্থাৎ এখানে যেখানে y আছে সেখানে 1 ডিভাইডেড y লিখতে হবে। তো এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই 1 ডিভাইডেড y এর সাথে যদি আমরা নিচের 1 গুণ করি তাহলে কিন্তু 1 ডিভাইডেড কি হয় y 1 ডিভাইড এই মাইনাস করতে মাইনাস 1 ডিভাইডেড y আর 1 ডিভাইডেড y যদি গুণ করি তাহলে 1 আর 1 যদি গুণ করি তাহলে 1 হয় আর y আর y যদি গুণ করি তাহলে হচ্ছে আপনার y স্কয়ার হয়। এরপরে 1 কে যদি আমরা কিউ করি তাহলে কিন্তু 1 হয় আর y কে যদি আমরা কিউ করি তাহলে হচ্ছে আপনার কি হয় y কিউ হয় -3 করতে 3 এখানে 1 কে যদি আমরা স্কয়ার করি তাহলে 1 হয় আর y কে যদি আমরা স্কয়ার করি তাহলে কিন্তু y স্কয়ার হয় y স্কয়ার প্লাস কত 1 এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার এখানে y একটা এখানে y কিন্তু দুইটা তাহলে এই y স্কয়ারটা হচ্ছে নিচের কি লসাগু এখন y একটা দিয়ে যদি একে ভাগ করা হয় তাহলে y আর একটা থাকে তার সাথে যদি 1 গুণ করি তাহলে y হয় বিয়োগ y স্কয়ার দিয়ে y স্কয়ারকে ভাগ করলে 1 হয় একের সাথে 1 গুণ করলে কি হয় 1 হয়। এবার উপরের অংশ এখন দেখেন এখানে y পাওয়ার 3 আর এখানে কিন্তু y স্কয়ার তাহলে লসাগু কোনটা হবে এখানে y এর পাওয়ার 3 আর এখানে আছে y স্কয়ার তাহলে এখানে y পাওয়ার যে 3 এটাই কিন্তু আপনার লসাগু হবে। এখন y পাওয়ার 3 দিয়ে যদি y পাওয়ার 3 কে ভাগ করেন তাহলে ভাগফল কত হবে 1 হবে সেই 1 এর সাথে যদি উপরের 1 টা যদি গুণ করেন তাহলে কিন্তু 1 ই হয় বিয়োগ করতে বিয়োগ। এখন এই y স্কয়ার দিয়ে যদি y কিউব কে ভাগ করেন তাহলে y একটা হয় সেই y এর সাথে যদি 3 গুণ করেন তাহলে কিন্তু আপনার 3y হয় তারপরে প্লাস করতে প্লাস। এখন এই 1 এর নিচে কিছু নাই মানে মনে মনে ধরতে পারেন নিচে কি আছে 1 আছে তাহলে এই 1 দিয়ে যদি y কিউব কে ভাগ করেন তাহলে y কিউব হয় আর এইটার সাথে যদি উপরের 1 গুণ করেন তাহলে কিন্তু y কিউব হয় এটা হয়। তো এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার উপরে যে অংশটি আছে সেটি হচ্ছে আপনাকে আগে লিখতে হবে সেটা আপনাকে আগে লিখতে হবে লিখে একটা কি চিহ্ন দেব গুণ চিহ্ন গুণ চিহ্ন যখন দেব তখন এই y স্কয়ারটা কি চলে যাবে উপরে ঠিক আছে আর y মাইনাস 1 টা কি চলে আসবে নিচে এভাবে হবে। তো এখন যে বিষয়টি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে আপনার খেয়াল করেন এখানে y দুইটা এখানে y কিন্তু তিনটা তাহলে এই দুইটা দিয়ে যদি তিনটাকে কাটি তাহলে নিচে কিন্তু একটা হয় আর এখানে যে অংশটি আছে সেই অংশটি এখানে লেখা হলো এখানে উপরে যা আছে তা আপনাকে লিখতে হবে।
এই যে এই অংশটি। তো এখন বিষয়টা হচ্ছে এখানে ব্র্যাকেটের মধ্যে কিন্তু ওয়াই আছে, এখানে ওয়াই, এখানে ওয়াই, 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 আর এই ব্র্যাকেটের মধ্যে আমরা কি লিখছি 1/y। তাহলে এই ওয়াই জায়গায় এই অংশটা বসালাম আমরা, বসানোর পরে হিসাব করে আমরা এই মানটি কিন্তু পেয়েছি। আর এই মানটি কার? এই অংশটির। এই অংশটির মান কিন্তু এইটা। এখন আপনাকে এই অংশটি দিয়ে আরেকটি মান বের করতে হবে এবং ওই মানটি মূলত এই অংশটি হবে। তো আমরা সেটা একটু ডান পাশে করার কি করব, চেষ্টা করব। এখন আমরা শেষের অংশটি লিখব, এই অংশটি আমরা লিখব। এখানে আমরা সুতরাং চিহ্ন আমরা ব্যবহার করি যে এফ অফ 1 ডিভাইডেড ওয়াই, এই অংশটি আমরা লিখব। লেখার পর আপনাকে যে কাজটি করতে হবে খেয়াল করেন, এখানে যে ওয়াই আছে না, এই ওয়াই জায়গায় আপনাকে লিখতে হবে 1 মাইনাস ওয়াই। এখানে লিখতে হবে 1 মাইনাস কত, ওয়াই লিখতে হবে। লেখার পরে এই উপরে কিউব করতে পাওয়ার 3 বিয়োগ 3 করতে 3। দেখেন এখানে একটা ওয়াই আছে না, এই একটা ওয়াই জায়গায় 1 মাইনাস ওয়াই লিখতে হবে আপনাকে। 1 মাইনাস কি লিখতে হবে, ওয়াই। আর এই যে স্কয়ার আছে আপনাকে সেই স্কয়ার শেষের প্লাস 1। এখন এখানে একটা ওয়াই আছে না, এই একটা ওয়াই জায়গায় আপনাকে লিখতে হবে 1 মাইনাস কি লিখতে হবে, ওয়াই। খেয়াল করেন এখানে একটা ওয়াই আছে না, এই ওয়াই জায়গায় লিখতে হবে 1 মাইনাস কি, ওয়াই। এভাবে করে লিখতে হবে। অর্থাৎ যেখানে আপনার ওয়াই আছে সেখানে আপনাকে লিখতে হবে 1 মাইনাস ওয়াই। এখন দ্বিতীয় যে লাইনটি করতে হবে সেটি হচ্ছে আপনার এখানে একটা সূত্র হয়। দেখেন মনে করেন ওয়ানটা এ আর ওয়াইটা আছে বি, মনে করেন তাহলে এটা এ মাইনাস বি হোল কিউব। ঠিক আছে, তো এ মাইনাস বি হোল কিউব সূত্র কি? তাহলে এ মাইনাস বি হোল কিউব সূত্র যদি আমি এখানে লিখি এ মাইনাস বি হোল কিউব, এর সূত্র হচ্ছে আপনার এ কিউব মাইনাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার মাইনাস বি হোল কিউব। অর্থাৎ এইটা হলো আপনার কি সূত্র। এখন মনে করেন এই ওয়াই ওয়ানটা হচ্ছে এ কিউব মাইনাস সূত্রের 3, এই ওয়ানটা মনে করেন এ স্কয়ার আর ওয়াইটা হচ্ছে মনে করেন বি প্লাস আবার সূত্রের 3, আবার সূত্রের এ মানে 1, আবার সূত্রের বি স্কয়ার মানে ওয়াই স্কয়ার মাইনাস আবার সূত্রের কি বি কিউব। এই অংশটি পালাম মূলত এই যে এই অংশটা 1 মাইনাস ওয়াই হোল কিউবের জন্য আমরা এই অংশটি কিন্তু আমরা পেয়েছি। এখন এই যে মাইনাস 3 আছে, আপনি এখানে মাইনাস কি লেখেন, 3 লেখেন। এখন খেয়াল করেন যে এই যে 1 মাইনাস ওয়াই হোল স্কয়ার এটা কিন্তু একটা সূত্র। খেয়াল করেন 1 মাইনাস ওয়াই হোল স্কয়ার এটা একটা কি সূত্র। তাহলে এটা আছে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা লিখতে পারি এ স্কয়ার মাইনাস 2, ওয়ানটা হচ্ছে এ, ওয়াইটা হচ্ছে বি প্লাস এই ওয়াইটা স্কয়ার মানে বি স্কয়ার আর শেষের প্লাস 1, এই যে শেষের প্লাস 1। এখন এখানে আছে 1 মাইনাস ওয়াই, তাহলে আপনি এখানে লেখেন 1 মাইনাস কি ওয়াই। তারপরে এই 1 করতে 1 বিয়োগ করতে বিয়োগ 1, এই যে মাইনাস, তারপরে এই 1 করতে 1, এই মাইনাস আর এই মাইনাসে কি হয় প্লাস হয়, আর এই ওয়াই করতে কি ওয়াই। এই অংশটি আমরা পেয়ে গেলাম। এখন খেয়াল করেন এখানে যা আছে তা লেখেন 1 মাইনাস কত ওয়াই। তো এখানে 1 আর 1 কি যায় কেটে যায়, তাহলে এই ওয়াইটাকে আমরা একটু কি লিখতে পারি, সামনে আমরা কিন্তু লিখতে পারি। এখন খেয়াল করেন যে এই 1 কে যদি আমরা কিউ করি তাহলে কিন্তু 1 হয় মাইনাস, ঠিক আছে 3 1 স্কয়ার ওয়াই যদি আমরা গুণ করি তাহলে হবে আছে আমাদের 3y প্লাস করতে প্লাস 3 1 ওয়াই স্কয়ার যদি আমরা গুণ করি তাহলে হবে 3y স্কয়ার বিয়োগ মাইনাস ওয়াই কিউব মাইনাস কি ওয়াই কিউব। তা আমরা এখানে যে কাজটি করব সেটি হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে যে অংশটি আছে এদের সাথে মাইনাস 3 কিন্তু কি আছে গুণ আছে। ঠিক আছে, তো এই মাইনাস চিহ্ন করতে আমরা মাইনাস লিখব। তা আমরা 3 এর সাথে যদি 1 স্কয়ার গুণ করি তাহলে আমাদের কি হয় 3 হয়। এরপরে এই মাইনাস আর এই মাইনাসে কি হয় প্লাস হয়। এখন আমরা 2 1 ওয়াই এই অংশটার সাথে কি গুণ করব 3, যদি গুণ করি তাহলে হবে হচ্ছে আপনার 6 ওয়াই। তারপরে এখানে যে প্লাস চিহ্ন এখানে সেই প্লাস চিহ্ন। এরপরে সরি এরপরে যে কাজটা করতে হবে এই মাইনাস আর এই প্লাসে কি হয় আপনার এখানে মাইনাস হয়। এই 3 এর সাথে যদি আমরা ওয়াই স্কয়ার যদি গুণ করি তাহলে হবে হচ্ছে আপনার 3y স্কয়ার আর এই প্লাস 1
শেষের +1 এই অংশটি। এখন নিচে যা আছে আপনাকে আবার তাই লিখতে হবে, এখানে কাজ নেই। এখন খেয়াল করেন যে এই 1 আর এই 1 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের কি হয়, 2 হয়। কি হয়, 2 হয়। আর এই 6y থেকে যদি আমরা এই 3y মাইনাস বিয়োগ করি তাহলে হবে আছে প্লাস কত, 3y। ঠিক আছে, মাইনাস ওয়াই কিউব মাইনাস 3, মাইনাস ওয়াই কিউব মাইনাস কত, 3। আর এখানে এই অংশটা আর এই অংশটা কি যায়, কেটে যায়। তো আমরা এখন এই অংশটি আমরা এখন পেলাম। এখন যে কাজটি করতে হবে, নিচে যে অংশটি আছে আমরা সেই অংশটিকে আবারও লিখব। এখন খেয়াল করেন এই 2 মাইনাস 3, অর্থাৎ এই 2 যদি আমরা মাইনাস 3 কে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের মাইনাস কত হয়, 1, প্লাস 3y মাইনাস ওয়াই কিউব, প্লাস 3y মাইনাস ওয়াই কিউব। এখন খেয়াল করেন এই মাইনাসটাকে আপনাকে কমন নিতে হবে, অর্থাৎ ব্র্যাকেটের বাইরে। তাহলে 1 করতে 1, এই মাইনাস আর এই প্লাসে কি হয়, মাইনাস, এই 3y করতে কি হয়, 3y, এই মাইনাস আর এই মাইনাসে কি হয়, প্লাস, ওয়াই কিউব করতে কি হয়, ওয়াই কিউব। এখন যে বিষয়টা করতে হবে যে খেয়াল করেন এখানে কিন্তু ওয়াই এর আগে যোগ চিহ্ন প্লাস চিহ্ন, আর এখানে ওয়াই এর আগে কি চিহ্ন, মাইনাস চিহ্ন। অর্থাৎ এইটার নিচের অংশে যা আছে এটার নিচের অংশ কিন্তু একই জিনিস হতে হবে। তো যেহেতু এখানে ওয়াই এর আগে প্লাস চিহ্ন কিন্তু এখানে ওয়াই এর আগে কি চিহ্ন, মাইনাস। বিষয়টা যদি আমি ডান সাইডে লিখি, খেয়াল করেন যে আমার আছে এইরকম, কিন্তু এই অঙ্কে আছে কিন্তু আমার এইরকম। তাহলে এই মাইনাস ওয়াইটা আগে লিখলাম, আর এখানে কিছু নাই মানে প্লাস ওয়ানটা পরে লিখলাম। তাহলে মাইনাসটা যদি কমন নিই তাহলে কিন্তু আমার এই অংশটি হয়। খেয়াল করেন এই অংশটি। এখন এই অংশটিকে আমরা এখানে লিখবো হচ্ছে এইভাবে, ওয়াই মাইনাস কত, 1, তার আগে একটা মাইনাস দেবো, আর এই ওয়াই করতে ওয়াই। এখন মাইনাস আর মাইনাস কি যাচ্ছে, কেটে যাচ্ছে। যদি মাইনাস আর মাইনাস যদি কেটে যায় তাহলে নিচে থাকে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস কত, 1, 1 মাইনাস কত, 3y প্লাস কত, ওয়াই কিউব। এখন যে বিষয়টি সেটি হচ্ছে, খেয়াল করেন যে এই অঙ্কে যেখানে ওয়াই ছিল সেখানে আমরা 1 মাইনাস ওয়াই লিখে এতটুকু হিসাব করে আমরা যে উত্তরটা এখানে পেয়েছি, সেম এই অংশটিও আমরা ওয়াই জায়গা বসা উত্তর একই পেয়েছি। অর্থাৎ এই অংশটি দিয়ে আমরা উত্তর যা পেয়েছি এই অংশটি দিয়েও আমরা উত্তর কি একই পেয়েছি। তাহলে এই অংশ আর এই অংশ কি হবে, সমান। অর্থাৎ এই অংশটার কথা বলা হয়েছে, এই অংশটুকু দিয়ে আমরা উত্তর যা পাইছি এই অংশটুকু দিয়ে আমরা উত্তর তাই পাইছি। তাহলে এই দুইটা অংশ পরস্পর কি হবে, সমান হবে, কারণ দুইজনের মান একই। তাই আমরা এখানে লিখতে পারি যে এফ অফ 1 ডিভাইডেড ওয়াই, এইটার মান, আর এফ অফ 1 মাইনাস ওয়াই, এরা দুইজন পরস্পর কি সমান। এবং ডান সাইডে লিখতে হবে যে দেখানো দেখানো হলো, এই অংশটি আপনাকে লিখতে হবে। এবং এই অঙ্কটি এতবার বোর্ড পরীক্ষাতে আসছে যে প্রায় বছরগুলাতে মূলত এই অঙ্কটি এসে থাকে, এবং এই অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো আশা করি অঙ্কটি বুঝতে পারছেন।